তোমাদের পঞ্চম সেমিস্টারে ফিফথ ইলেকট্রিক্যাল, এখানে আমার মনে হয় মোস্ট ভ্যালুলেস সাবজেক্ট। স্যার এই সাবজেক্ট কি আর পড়ার আছে? কোনো কিছুই তো পড়াশোনা করার নাই। মানে মোস্ট ভ্যালুলেস সাবজেক্ট যদি থাকে আমার মনে হয় এইটা, জেনারেল মেনটেন্যান্স অ্যান্ড ইউটিলিটি সার্ভিস। তার নামটাই এত বড়, ভিতরে না জানি কত কিছু আছে, তাই না? সংক্ষিপ্ত রূপ রেখে জেনারেল মেনটেন্যান্স অ্যান্ড ইউটিলিটি সার্ভিস, হ্যাঁ, ইউটিলিটি সার্ভিস, GMUS। একটা প্রবাদ আছে যে পচা শামুকে কি কাটে? পা কাটে। ভালো শামুক হইলে পা কাটে না, পচা শামুক হইলে কি কাটে? পা কাটে। এই জন্য যদিও তোমাদের কাছে এই বইটা হয়তো অনেকটাই ভ্যালুলেস, বাট পা কাটার জন্য এই বইটাই যথেষ্ট। দেখা গেল যে ইন দ্য এন্ড এই সাবজেক্টে রেফার চলে আসছে, হ্যাঁ। এই জন্য মানে একদম ছেড়ে দেওয়া না, কিছুটা হলেও কিছুক্ষণ হলেও এই সাবজেক্টে পড়াশোনা করা, এই সাবজেক্টে সময় দেওয়া, হ্যাঁ। এই জন্য আমরা একদম ছেড়ে না দিই এই সাবজেক্টটাকে, একদম কি করে না দিই, ছেড়ে না দিই, পরীক্ষার আগে 2-1 দিন পড়ে নেবো হয়ে যাবে না, এরকমটা না। আমরা যদি প্রতিদিন কয়েকটা প্রশ্ন করেও পড়ি, মাত্র 10টা অধ্যায়, হ্যাঁ, যে প্রতিদিন একটা অধ্যায়ে যদি 2টা করে প্রশ্নও পড়ি আমরা, দেখা যাবে যে শেষ হয়ে গেছে, হ্যাঁ। বাট একদম যদি পরীক্ষার আগে চাপ দিয়ে দিই, তাহলে কি হবে? চাপ পড়ে যাবে, পরবর্তী পরীক্ষার যে একটা কঠিন পরীক্ষা থাকতে পারে, হ্যাঁ। তুমি যদি এটা যদি আগে থেকে শেষ করে রাখতে পারো, এই বইটা কিছুক্ষণ পড়ে তুমি পরবর্তী পরীক্ষার যে কঠিন সাবজেক্টটা, সেই সাবজেক্টটাতে পড়াশোনা করে সময় দিতে পারো, হ্যাঁ, পড়াশোনার পেছনে সময় দিতে পারো। এই জন্য একদম ছেড়ে না দেওয়া। ওকে, এখন তোমাদের এই সাবজেক্টটার নাম হচ্ছে কি? জেনারেল মেনটেন্যান্স অ্যান্ড ইউটিলিটি সার্ভিস, মানে সাধারণ পরিচর্যা এবং সেবা, হ্যাঁ, সেবা নেওয়া। মানে আমরা নর্মালি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আমরা যারা পড়াশোনা করতেছি, তারা আমরা দেখতেছি যে আমরা অলওয়েজ কি নিয়ে পড়াশোনা করতেছি? সার্কিট নিয়ে পড়াশোনা করতেছি, জেনারেটর নিয়ে পড়াশোনা করতেছি, মোটর, ট্রান্সফরমার, কত কিছু নিয়ে পড়াশোনা করতেছে না? এই সমস্ত যন্ত্রপাতিগুলা শুধু যদি ব্যবহারই যদি করি, এদের কাছ থেকে যদি সুবিধাই ভোগ করতে চাই, মানে ইউটিলিটি সার্ভিসটাই যদি আমরা যদি পেতে চাই, তাহলে দেখা যায় যে হয় না। এদের আমাদের একটা মেনটেন্যান্সের প্রয়োজন পড়ে, হ্যাঁ। কিসের প্রয়োজন পড়ে? মেনটেন্যান্সের প্রয়োজন পড়ে, যে মেনটেন্যান্সগুলো আমাদের করতে হয়। স্বাভাবিকভাবে আমরা যদি কোনো কিছু যদি পরিচর্যা না করি, সেটা নষ্ট হয়ে যায়, হ্যাঁ। এই জন্য কোনো একটা যন্ত্র থেকে পরিপূর্ণ সার্ভিস পেতে গেলে তার জন্য কি প্রয়োজন আছে? জেনারেল মেনটেন্যান্সের প্রয়োজন আছে। এই সমস্ত বিষয়গুলো নিয়েই তোমাদের মূলত হচ্ছে এই বই বিস্তারিত আলোচনা করা আছে। প্রথম অধ্যায়ে যেটা আলোচনা করা আছে, রক্ষণাবেক্ষণের সাধারণ ধারণা। আমরা বিষয়গুলো সবাই জানি, হ্যাঁ, যে কোনো কিছুর রক্ষণাবেক্ষণের যে বিষয়গুলো আছে, হ্যাঁ, যে প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণ বলতে একটি প্রক্রিয়া বা অনুশীলনের সম্মিলিত রূপকে বোঝায়। মানে এটার রক্ষণাবেক্ষণ, মেরামত এবং পরিচর্যার যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে এখানে তোমাদের বিস্তারিত আলোচনা করা আছে। তোমরা সবকিছু এখানে বুঝবা, এমন বোঝানোর মতো তেমন কিছু এখানে নাই। তারপরেও এখানে একটা বিষয় আলোচনা করা আছে, সেটা হচ্ছে আমরা নর্মালি যদি কোনো যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ করি, তাহলে সুবিধাটা কোথায়? দেখো, রক্ষণাবেক্ষণের সুবিধাসমূহ তোমাদের এখানে আলোচনা করা আছে, যে আপ টাইম বর্ধিত হয়, ডাউন টাইম হ্রাস হয়, রক্ষণাবেক্ষণ খরচ কমায়, সম্পদের জীবনকাল বৃদ্ধি করে, জামানত খরচ কম করে। আপ টাইম বর্ধিত করে। আপ টাইম বর্ধিত করে মানে কি? তার যে ব্যবহার টাইম, নর্মালি হচ্ছে আমাদের অনেক সময় যন্ত্রপাতি যখন দেয়, যে 5 ইয়ার গ্যারান্টি দেয়, 2 ইয়ার গ্যারান্টি দেয়, হ্যাঁ, সার্ভিস ওয়ারেন্টি দেয়। তো স্বাভাবিকভাবে যখন হচ্ছে আমরা এই যন্ত্রটাকে প্রপার ইউজ করব, রক্ষণাবেক্ষণের সহিত, পরিচর্যার সহিত যখন ইউজ করব, তখন এর ইউজ টাইমটা স্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে, হ্যাঁ, ইউজ টাইমটা কি হয়? বাড়ে। বাট তুমি যদি সেটা যদি না নাও, কি বলে, পরিচর্যা না করো, রক্ষণাবেক্ষণ ঠিক মতো না করো, তাহলে দেখা যাবে যে কেউ একজন একই যন্ত্রপাতি 2 বছর ইউজ করে ফেলছে, আর তুমি 6 মাসে ইউজ করে শেষ, হ্যাঁ। এটা ডিপেন্ড করে তোমার রক্ষণাবেক্ষণ
তোমার জেনারেল মেনটেনেন্সটা কিরকম ছিল, হ্যাঁ, এটার উপর ডিপেন্ড করে। আচ্ছা, 1 নম্বর অধ্যায়ে যেহেতু আমাদের সময় খুবই কম, আমরা খুব বেশি সময় নিচ্ছি না। তোমরা এখান থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন, রচনামূলক প্রশ্ন এখানে তোমাদের এই যে রক্ষণাবেক্ষণের যে বর্ণনা 1.3.4, এই প্রশ্নটা তোমরা একটু পড়ে নিও। প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণের বর্ণনা দাও, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা পড়ে আসো। আর সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে মাত্র 80 প্রশ্ন হচ্ছে কয়টা? আছে মাত্র 8টা প্রশ্ন, হ্যাঁ। আমরা এটা যদি একবার করেও যদি পড়ি আমরা লিখতে পারবো, কারণ হচ্ছে এই বিষয়গুলো আমাদের বেসিক বিষয় থেকে আসে, হ্যাঁ। রক্ষণাবেক্ষণ আমরা লাইফে কত কিছু রক্ষণাবেক্ষণ করি, ফোনের রক্ষণাবেক্ষণ করতে হয়, আমাদের ল্যাপটপ বের করতে হয়, হ্যাঁ। তো এই বিষয়গুলো একবার যদি আমরা পড়ে নিই আমাদের অ্যান্সার করতে পারবো আমরা, হ্যাঁ। তারপরেও হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে বিশেষ করে 1 নম্বর প্রশ্ন, 2, 7 এবং 4 নম্বর প্রশ্ন তোমরা এটা পড়ে নিবা, হ্যাঁ। এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে এই প্রশ্নগুলো পড়ে নিলে আমার মনে হয় তোমাদের পরীক্ষার জন্য এতটুকু যথেষ্ট হবে, হ্যাঁ।